হ্যালো বন্ধুরা, ম্যাক্সকোডারবিড ইউটিউব চ্যানেলের HTML আলোচনার 12 নম্বর পর্বে আপনাকে স্বাগতম। তো আজকে খুবই একটা ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে আলোচনা করতে যাচ্ছি, শেষ পর্যন্ত দেখবেন। তো ব্যাপারটি হলো খুব ছোট বাট ইম্পর্টেন্ট। খুব সংক্ষিপ্তভাবে বোঝানোর চেষ্টা করব। এটা কিন্তু খুবই প্রয়োজন হবে আমাদের ইন ফিউচারে যখন আমরা কাজ করব তখন ডিজাইন নিয়ে। ওকে, তো চলুন দেখে আসি। তো আমার যে লাস্ট আপডেট ছিল সেটিকে আমি রান করে নিচ্ছি। এই যে প্রজেক্ট টু আমার মেইন ফাইল। আমি আগে ব্যাপারটি হালকা হয়ে বোঝানোর চেষ্টা করি। লক্ষ্য করুন, এটি ছিল আমার মেইন ফাইল। তো রেজিস্টার বাটনে ক্লিক করলে কি হয়, আমার রেজিস্টার ফর্ম একটা আসে। তো লক্ষ্য করুন, যখন আমি এখানে রেজিস্টারে ক্লিক করতেছি তখন একটা নতুন ট্যাব ওপেন হয়ে আমার রেজিস্ট্রেশন ফর্মটা আসতেছে। ওকে, তো এটা আমি বোঝানোর স্বার্থে আপনাদের জন্য করেছি এবং টার্গেট ব্ল্যাঙ্ক যে অ্যাট্রিবিউটটা সেটার সাথে পরিচয় করে দিয়েছি। তো এখন ভাবুন যে এটা আমি এখন হোম পেজে আছি, যার কারণে এরকম আছে। এখানে আমার কোনো পোস্ট টোস্ট থাকতো, যদি এমন হয় যে রেজিস্টার বাটনে ক্লিক করব সব সেম থাকবে, শুধু এখানে একটা ফর্ম চলে আসবে, তাহলে ব্যাপারটি কীরকম হয়? মনে হয় দেখতে অবশ্যই ভালো হবে। তো চলুন এটা দেখে আসি যে আসলেই কীরকম হয়। তো এটার জন্য আমি প্রজেক্ট টু মেইন ফাইলটিকে নোটপ্যাডে ওপেন করে নিচ্ছি এবং আমার যে রেজিস্টার ফাইলটি ছিল সেটিকে আমি নোটপ্যাডে ওপেন করে নিচ্ছি। ওকে, দেখুন দুটি ফাইলকে আমি ওপেন করে নিছি। তো প্রথমে আমরা দেখে আসি যে মেইন ফাইলের কোন অংশে আমরা চাচ্ছি। এই বডি সেকশনের অংশে শুধু আমাদের রেজিস্টার বাটনে ক্লিক করলে এই বডি সেকশনে আমাদের কি হবে, এই ফর্মটি শো করবে, নতুন ট্যাব ওপেন হয়ে শো করবে না। এই ফাইলের ভিতরেই বডি সেকশনের এখানে শো করবে। ওকে, যদি এমনটা হয় তাহলে আমাদের কি করতে হবে? লক্ষ্য করুন, এখানে বডি সেকশন যেই লেখাটা আছে সেই লেখাটাকে বাদ দিয়ে এখানে আমাদের কি হবে, সেই ফর্মটি শো করবে। তাহলে সেটার জন্য আমাকে যেটা করতে হবে, আমি মেইন ফাইলে যাব। মেইন ফাইলে দেখে লক্ষ্য করুন বডি সেকশন আমার কোথায় লেখা আছে, এই যে এখানে। তো বডি সেকশনের সামনে থেকে ট্যাগ সহ সম্পূর্ণ যত কিছু উপরে আছে সবগুলো Ctrl+C দিয়ে কপি করব। বডি সেকশনের সামনের অংশগুলো লক্ষ্য করুন, মেইন ফাইলের বডি সেকশনের সামনের দিকের অংশগুলো সম্পূর্ণগুলো সিলেক্ট করে আমি Ctrl+C দিয়ে কপি করলাম এবং রেজিস্টার ফাইলের কাছে গিয়ে এইখান থেকে ফর্ম ট্যাগ যেখান থেকে শুরু হয়েছে তার পূর্বের অংশগুলো ডিলিট করে দিয়ে আমি ওই যে কপি করছিলাম সেগুলো Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। ওকে, লক্ষ্য করুন, তাহলে কিন্তু আমার ওই যে মেইন ফাইলে যে ডিজাইনগুলো ছিল সম্পূর্ণগুলো এখানে চলে আসলো, কিন্তু বডি সেকশনের এখানে আমার কি হয়েছে, ফর্ম ট্যাগ শুরু হয়ে গেছে। এবং অনুরূপভাবে আবার মেইন ফাইলের বডি সেকশনের শেষের দিক থেকে লক্ষ্য করুন, এই যে শেষের দিক থেকে যত কিছু আছে শেষ পর্যন্ত Ctrl+C দিয়ে কপি করব। Ctrl+X দিয়ে অবশ্যই কাট করব না, Ctrl+C দিয়ে জাস্ট কপি করব। ওকে, দেন রেজিস্টার ফাইলের কাছে গিয়ে আমরা ফর্ম ট্যাগ যেখানে শেষ হয়েছে তার শেষের দিকের অংশে সম্পূর্ণগুলো ডিলিট করে দিয়ে এর নিচের দিকে ওই কপি করা ফাইলগুলো এখানে পেস্ট করে দেব। ওকে, দেন এটা আমি Ctrl+C দিয়ে পেস্ট করলাম। ওকে, আচ্ছা, তো এখানে আমরা লিঙ্ক আপ করছিলাম, লক্ষ্য করুন। তো লিঙ্ক আপগুলো কোথায় আছে আমি এটা রান করে দেখাই কতদূর পর্যন্ত হলো। চলুন দেখে আসি। এটা আমি Ctrl+C দিয়ে কপি করলাম, এখানে একটা এরর হবে, সেই ব্যাপারটি আমি একবারে সলভ করতে যাচ্ছিলাম, কিন্তু হচ্ছে এটা আপনাদের দেখালে আরও ভালো হবে। আমি এখানে Ctrl+C দিয়ে Ctrl+S দিয়ে সেভ করে নিলাম রেজিস্টার ফাইলটি এবং মেইন ফাইলটিকেও Ctrl+S দিয়ে সেভ করে নিলাম। দেন এখানে এসে মেইন ফাইলটিকে Ctrl+R দিয়ে রিলোড করলাম। এখন রেজিস্টার ফাইলে কি করলে, যে ক্লিক করলে আমার এখানে ফর্মটা দেখানোর কথা, কিন্তু আসলে অন্য ফাইলে আসতেছে। লক্ষ্য করছেন, আসছে বাট অন্য ফাইলে। দেখছেন, সম্পূর্ণ ডিজাইনটা সেম আছে। এখানে রেজিস্টার ফাইলে ক্লিক করছিলাম, যার কারণে এখানে ফর্মটা আসছে মাঝখানে। তো আমি চাচ্ছিলাম কি যে এইখানেই ওপেন হবে, তাহলে কি করতে হবে, ওই যে আমরা টার্গেট ব্ল্যাঙ্ক ট্যাগটি ইউজ করছিলাম অ্যাট্রিবিউটটি, সেইটি আমাদের তুলে দিতে হবে। ওকে, তো রেজিস্টারে যে আমরা টার্গেট ব্ল্যাঙ্ক এই অ্যাট্রিবিউটটা এটা আমাদের ডিলিট করে দিতে হবে। ওকে, এটার আমাদের এখন প্রয়োজন নাই, যখন প্রয়োজন ছিল তখন আমরা রেখেছিলাম। এখন Ctrl+S দিয়ে সেভ করলাম, Ctrl+R দিয়ে যদি রিলোড করি, দেখুন এখন হোম পেজে বডি সেকশন কোনটা কাজে ক্লিক করলে এটা নতুন ট্যাবে চলে যাচ্ছে। তো হোম পেজে কি করলে হোম মেইন ফাইলটি আমাদের রান হয়ে থাকতেছে, যখনই রেজিস্টারে ক্লিক করব। ওকে, আমি দেখি আসি একটু কি প্রবলেম হয়েছে।
মূলত এখান থেকে আমার রেজিস্টারের টার্গেট ব্ল্যাঙ্ক আমরা ডিলিট করিনি, আমরা ওই ফাইলটির টার্গেট ব্ল্যাঙ্ক ডিলিট করছিলাম। দুই জায়গা থেকে ডিলিট করে দিতে হবে। ওকে, এই যে দেখুন রেজিস্টার থেকে টার্গেট ব্ল্যাঙ্কটি আমি ডিলিট করছি, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এখানে এসে কন্ট্রোল আর দিয়ে রিলোড করলাম। দেখুন হোম পেজে থাকলে হোম পেজ, বডি সেকশন, দেন রেজিস্টারে ক্লিক করলেই ওই জায়গাতেই আমার রেজিস্ট্রেশন ফর্মটা আসতেছে। লক্ষ্য করছেন কত সুন্দর। হোমে ক্লিক করলে বডি সেকশন আসবে, হোমে ক্লিক করলে বডি সেকশন আসার কথা ছিল, এটা না আসার কারণ হচ্ছে আমার এই হোম সেকশনে আমরা লিঙ্ক আপ করে দিইনি, এখানে শুধু জাস্ট হেস দিয়ে রাখছিলাম। এখানে যদি আমি মেইন ফাইলটিকে লিঙ্ক আপ করে দিই, মেইন ফাইলটি ছিল আমার নাম কি ছিল মেইন ফাইলটির দেখে আসি, মেইন ফাইলটির নাম ছিল প্রজেক্ট 2। ওকে, এটাকে আমি কন্ট্রোল সি করে এই জায়গা হোমের এখানে পেস্ট করে দিলাম .html, অবশ্যই HTML থাকতে হবে, কন্ট্রোল এস, অ্যান্ড দেন রেজিস্টার ফাইলেও আমরা এই যে এখানে হ্যাশ ছিল, এখানে এসে project2.html, দেখবেন ব্যাপারটি অনেক 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 সুন্দর হচ্ছে। তো চলুন এবার আমরা রান করে দেখি মূলত। তো এটাকে আমি কন্ট্রোল আর দিয়ে রিলোড করলাম। ওকে, দেখুন রেজিস্টারে ক্লিক করলে ফর্ম, দেন হোমে ক্লিক করলে বডি সেকশন, রেজিস্টারে ক্লিক করলে ফর্ম আসবে, হোমে ক্লিক করলে, লক্ষ্য করছেন এটা পূর্ণাঙ্গ একটা ওয়েবসাইটের মতোই কিন্তু হয়ে যাচ্ছে, মেনুগুলো কাজ করতেছে। লক্ষ্য করছেন ব্যাপারটি অসম কিন্তু। তো বন্ধুরা, আপনারা যদি এরকম করে কন্টাক্ট আস এবং অ্যাবাউট আসের ডিজাইনগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমি আপনাদের জন্য কন্টাক্ট আস পেজটি কীভাবে ডিজাইন করতে হয় সেটি দেখাবো, এবং এটা কীভাবে এখানে লিঙ্ক আপ করবেন সেটা দেখাবো, এবং অ্যাবাউট আসে ক্লিক করলে আপনার ইনফরমেশনগুলো কীভাবে দেখাবে সেটা দেখাবো। তবে আমাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে আসলে ভিডিওটি কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনি কমেন্টে জানাবেন, তাহলে আমি পরবর্তী ভিডিওগুলো আপনাদের এই ট্যাবগুলো নিয়ে কাজটা দেখাই দিব। ওকে, তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন বন্ধুরা, তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।